এটা আমার ছেলে না মেয়ে তো আমি তো বুঝতেই পারছি না। দেখো তো পাপ্পা, পাপ্পা। আজকে একটা কাজ করেছি, সকাল সকাল ঘুম থেকে উঠেই ও এত চুলকাচ্ছে ওর মাথায়, দেখো পাপ্পা। দুপাশে দুটো ছুটি বেঁধে দিয়েছি। পাপ্পা, ও পাপ্পা। প্রথমে পারছিলামই না, এপাশে তো ওপাশ, ওপাশে তো এপাশে চলে যাচ্ছে। তাও করে দিলাম। চুলগুলো চোখের সামনে চলে যাচ্ছে, তার মধ্যে মাথা চুলকাচ্ছে। বুবু, ওই পাকাটা নেবে, পাকাটা নেবে। বুবু, আমার ছেলে না মেয়ে আমি বুঝতেই পারছি না। এটা আমার ছেলে না মেয়ে? হ্যাঁ। দুপাশে মা দিদি দেখলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 10:30। এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা ভালো মতনই জানো, দেরি করে শুরু করলেও এই সময় ঘুম থেকে উঠি না, অনেক আগে উঠি ঘুম থেকে। আর পাপা তো ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। কি করব, ওর মাথায় এত পরিমাণে চুলকাচ্ছে। আজকে না পেরে টেনে টুনে চুল এপাশ ওপাশ দিয়ে বেঁধে দিয়েছি দুটো। সত্যি মুখটা পুরো পুরো মেয়েদের মতন লাগছে। আমার দিদি আর মা থাকলে বলতোই। গরম, যতদিন না বৃষ্টি পড়ছে এইভাবেই চলতে হবে, এই অস্বস্তি নিয়ে চলতে হবে। যাই হোক, দিনটা শুরু করলাম, পাপা শুরু করে দিয়েছে, এখন নিচে যাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তুমি এমনি চামচই দাও মা। কান তো পরিষ্কার করে দিয়েছি। ওর এইসব জায়গা পুরো ভরে গেছে, এক ছিটিয়ে পুরো ভরে গেছে। তো অনেকদিন থেকে করছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কানে তো পুরো পরিষ্কার করেই দিয়েছি, কিচ্ছু নেই কানে। কিছু নেই তো আমার ওর জন্য ভাই মানুষ হোক বাচ্চা এরা বলতে পারে না তো। দিন যত যাচ্ছে ততই যেন গরম বেশি পড়ছে। আর খবরে তো দেখিয়ে যাচ্ছে এখানে বৃষ্টি ওখানে বৃষ্টি। আমাদের এখানে যে কবে যে এরকম মুষলধারে একটু বৃষ্টি নামবে, মানুষ একটু স্বস্তি পাবে। এত গরমে আর পারা যাচ্ছে না। পাপার জন্য আমাদের সেইভাবে জামা কাপড় এখনো পর্যন্ত সেইভাবে কেনা লাগেনি। কিনেছি, টুকটাক কেনা লেগেছে, কিন্তু ওই বাড়িতে গেলে যখনই যাব তখনই একটা না একটা জামা, একটা হোক দুটো হোক, যখনই যাই তখনই দেবে। গেল আমার বান্ধবীরা সবাই, যখনই যে এসেছে সবাই হাতে করে ওই জামা খেলনা সবসময় এনেছে। তারপরে এই বাড়িতে কেউ না যখনই কেউ আসে নিয়ে আসে। তো পাপার জামা কাপড় এখনো সেইভাবে আমার কেনা লাগেনি। রং করার পরে না, দেখো দেওয়ালগুলো আমি দেখাচ্ছি, দেখো এই দেখো ধুলো দেখেছো কিরকম পড়েছে। দেখো কি পরিমাণে ধুলো জমেছে, দূর থেকে না কিচ্ছু বোঝা যায় না। কালকে বিছানা করতে গিয়ে যাচ্ছে, তবে সুমনকে দেখালাম যে দেখো কি পরিমাণে ধুলো পড়েছে। ওর সঙ্গে সঙ্গে একটা অর্ডার দিল আর কি। আমি বললাম যে অর্ডার দেওয়াটা, কারণ এই সেই রং করার থেকে এই পর্যন্ত আমি একবারই পরিষ্কার করেছি, হাত দিয়ে যতটুকু করা যায় আর কি। একটা কাপড় দিয়ে পরিষ্কার করেছিলাম। দুই ঘরেরই সেম পরিস্থিতি এই পরিমাণে হয়েছে। একটা ভালো জিনিস দেখলাম, আমার ঘরে এখন আর কোনো টিকটিকি দেখতে পাচ্ছি না। বড় বড় সাইজের যে টিকটিকির উৎপাত এত ছিল আমার ঘরে, দুই ঘরে, বিশেষ করে মানে ভিতরের ঘরে শুতাম, দেখতাম ওই জানলার পর্দার সাথে লেগে রয়েছে এখানে ওখানে। সেটা এখন আর দেখতে পাচ্ছি না। ঠাকুর ঘরে পুরো ভরা, 3টে 4টে বড় বড়। আর সেদিকে রান্নাঘরে একটা ছোট সাইজের কালো টিকটিকি দেখলাম। এর উৎপাত থেকে বেঁচেছি আমি। সেই সকালে উঠেছে, আজকে আর ঘুমায়নি। মা দিয়ে গেল, থাকছে না নিচে, দিয়ে গেল। আমার সাথে সাথে ওর ঘুম পেয়ে গেছে, স্নান করিয়ে দিলাম, খাওয়ালাম, ঘুমিয়ে পড়লাম।
1:45 বাজে, সব কাজ হয়ে গেছে। পাপা নিচে আছে, ঘুম থেকে উঠলো। আমি যখন পুজো দিতে যাবো তখন ঘুম থেকে উঠে পড়েছে। নিচে দিয়ে আসলাম, নিচে আছে, খেলা করছে, ওকে খাইয়ে দিয়েছি একটু, নিচে আছে। আমি খাবো একটু পায়েস, একটুখানি খাবো, পুরোটা খাবো না, এখন একটু খেতে ইচ্ছে হলো। পায়েসটা কালকে মা দিয়েছিল, কালকে দিয়েছিল, খাইনি, ফ্রিজেই ছিল, এখন একটু খেতে ইচ্ছে হলো, 1-2 চামচ খাবো, তারপর নিচে যাবো। স্যালাড, খারকোল পাতা বাটা, বেগুন ভাজা, এখানে লেবু আছে, ডাল, আমড়ার চাটনি, মাছের ঝোল। কার্টুন দেখছি, দেখো এক কোনায় বসে কার্টুন দেখছি। এখন খাবে না, পরে খাবে। তুমি এত দুষ্টুমি কেন করো? কি করছো এগুলো বুবু? বসো এখানে, নাও, এটাই তো নিচ্ছিলে। কি এখন আর পছন্দ না? আমি এখন কোলে নেবো না, কোলে নেবো না, এখন কোলে উঠা যাবে না। পাপা নিজের থেকে চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার। সবাই বলছে আর একটু সময় তো লাগবে, এখনই কি? ও কি করে, এক পায়ের পরে ভর দিচ্ছে, এক হাতের পরে ভর দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরক্ষণে আর এক পা আর এক হাতের পরে ভর দিতে পারছে না, তখন হয় শুয়ে পড়ছে, ও বুঝতে পারছে যে আমি এগোতে পারবো না, হয় শুয়ে পড়ে, আর না হলে পিছনের দিকে আবার সরে আসে। আর নাহলে বিছানার চাদর ধরো বা যেখানে বসে আছে সেখানকার কোনো কিছু আছে সেগুলোকে এরকম করে টেনে নেবে, টেনে নিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এখনো পারছে না, পারবে। পাপ্পা, 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 এই যে পাপ্পা, এখন তাকাবে না। হ্যাঁ, তাকিয়েছে। এটা এখন বালিশ রয়েছে বলে চেষ্টাটা করছে না, নয়তো ওই পায়ের পরে আর হাতের পরে ভর দিয়ে এটা ধরার চেষ্টা করতো। যখন দেখে পারে না, ওই দেখো দেখো, হয় পিছনের দিকে সরে যাবে, নাহলে শুয়ে পড়বে, শুয়ে পড়লে। পাপা এখন খাবার করতে হবে, এগুলো মাজা হয়নি দুপুরে, আর দুপুরে খাবার করে এখন একটু দুধ জ্বালিয়ে দেবো। হ্যাঁ, ওইদিকে মাও তো ওরকম করে তোমার মতন, ওই টাটা টাটা, ওই তখন ওই হাতটা ঘোরাবে। হ্যাঁ, আর বোঝে, টাটা বললে বোঝে। ওই দেখো দেখো, ওই দেখো করছে। হচ্ছে ডাল, আলু ভাজা, ডিমের অমলেট। চুচি দেয় এরকম। আর আবার কিন্তু উল্টে উল্টে ডিগবাজি খাই, কিন্তু ডিগবাজি খেলে মাথা আলু হয়ে যাবে। 11টা বাজে, বেশি বাজে না। পাপার খাবারটা করবো, ওকে খাওয়াবো। আর আজকে আমি আমার ভিডিওর কাজ ট্রাই করে রেখেছি, একটুখানি বাকি আছে, সেটা করতে বেশি সময় লাগবে না, করে ঘুমিয়ে পড়বো। পরে সে দেখাবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও। বাবার সাথে খেলছে, তাও কান্নাকাটি করছে, আমাকে যেতে হবে। টাটা, গুড নাইট। অনেক 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 করে ভিডিও শেয়ার করো, পাশে থেকেও ভালোবাসা দিও, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো প্লিজ। তোমাদের ভালোবাসা কমিও না, এভাবেই ভালোবাসা বাড়াতে থাকো, কমিও না, সাপোর্ট করো। টাটা, গুড নাইট।